আন্দোলন চলাকালীন সময়ে তারা বাংলাদেশ জামাত ইসলামী এবং এদেশের যুব সমাজের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে শেখ হাসিনা নিষিদ্ধ করেছে। আর বাংলাদেশের মানুষ তখন তাকে লাল কার্ড দেখিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। দেশের স্বাধীন রাষ্ট্রে সবার আগে জনগণের উপরে গুম, খুন, হত্যা, দুর্ভিক্ষ, দুর্নীতি চাপিয়ে দিয়েছিল শেখ মুজিবুর রহমান। আর তিনি বলেছিলেন, আমি চোরের খনি পেয়েছি। আর সেই চোরের খনিকে ডাকাতের খনিতে রূপান্তরিত করেছিলেন তার মেয়ে খুনি শেখ হাসিনা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া কখনো ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। দেশের ছাত্র জনতার প্রাণের স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের সংগঠন শহীদ ঈদগাহ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ঐতিহ্যবাহী থানা, আমাদের দক্ষিণ খান পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, থানা আমির, জননেতা আবু সাইদ ভাই উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জননেতা অ্যাডভোকেট ইহসানুল মাহমুদ জুবায়ের, উপস্থিত জননেতা জনাব মোহাম্মদ জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা, এই এলাকার সকলের পরিচিত ব্যারিস্টার আব্দুর রহমান জাহাঙ্গীর এবং থানা আমির বৃন্দ, সর্বপর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব আপনারা যত লোক আছেন ওইভাবে বোঝা যায় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এবার বোঝা গেল যে আল্লাহর দ্বীনের অনেক মর্দে মুজাহিদরা এখানে আছে। তো সম্মানিত উপস্থিতি, আমরা নিয়মিতই বলা যায় আপনাদের সাথে আমাদের কথা হয়, বক্তব্য আমরা দিই। আজকের সম্মানিত প্রধান অতিথি আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। যেহেতু সালাতুল মাগরিব খুব অত্যাসন্ন, আমরা ওনার জন্যই আমরা সময় ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমরা আজ এই উন্মুক্ত ময়দানে যে মহান রব্বুল আলামিনের আমাদেরকে এইরকম একটি পরিবেশে আল্লাহর দ্বীনের কথা, কোরআনের কথা বলবার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, সে মহান পরওয়ারদিগারের দরবারে সকল শক্তি দিয়ে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা বিগত দিনে এইরকম একটি প্রোগ্রাম যদি আল্লাহর দ্বীনের আয়োজন হতো, আপনি কল্পনা করেন এখানে পুলিশের গাড়ি কতগুলো থাকত, এখানে ডিবি পুলিশ এবং র্যাব এবং সকল বাহিনী এসে এখানে কিভাবে আমাদের প্রোগ্রামকে বন্টন করে গ্রেফতার করবার জন্য বিগত দিনে প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ মনে করেছিল যে কিছু মানুষকে হত্যা করার মাধ্যমে এবং 5ই আগস্টের 2024 সালের সেই খুনি শেখ হাসিনা আমাদের শিশু থেকে 90 বছরের বৃদ্ধদেরকে হত্যা করেছে। আমরা যদি আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসের দিকে আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে মানুষ মানুষকে হত্যা করেছিল, কিন্তু হত্যা করার পর তার লাশের উপরে নৃত্য করার ইতিহাস আওয়ামী লীগের মতো নরপশু বর্বররা 2006 সালের 28 অক্টোবর করেছিল।
আমরা যদি ওই আমার প্রিয় ভাই যিনি বিদেশ থেকে আন্দোলন দেখে ওই পিতা ছুটে এসেছিলেন, সন্তানের সাথে গিয়ে রাজপথে পানি বিতরণ করেছিলেন, তার সন্তানদেরকে খাবার দিয়েছিলেন, কিন্তু পুলিশের গুলিতে বাবা যখন নিহত হয়েছিল আর সন্তান তার বাবার লাশ নিয়ে যখন একটি গাড়িতে করে আন্দোলন চলাকালীন সময়ে দাফন করার জন্য নিয়ে যাচ্ছিল, পুলিশ সেই গাড়িটিকে থামিয়ে শুনেছে যে এই ব্যক্তি রাজপথে আন্দোলনে নিহত হয়েছে আর সন্তানটিকেও সাথে সাথে গুলি করে হত্যা করেছে। কি নির্মমতা! আমরা রামপুরায় দেখেছিলাম একজন শুধুমাত্র এরকম সেই বিল্ডিং এর মধ্যে ঝুলতেছে একটি যুবক, কিন্তু সেই যুবককে 6 জন পুলিশ মিলে পর পর গুলি করেছিল হত্যা করবার জন্য। আমরা দেখেছিলাম রাজপথে মানুষদেরকে কিভাবে হত্যা করা হয়, ক্ষমতার জন্যই এই ফ্যাসিবাদ সেই ইতিহাস কায়েম করেছিল। আমরা ইয়ামে জাহিলিয়াতের ইতিহাস, আমরা আমাদের 72-74 আমাদের জন্ম হয়নি বলে আমরা শুনেছিলাম যে বাংলাদেশের 30 থেকে 40 হাজার নেতা কর্মীকে আওয়ামী লীগ সেই সময় হত্যা করেছিল। সেই সময় কিন্তু গোটা বাংলাদেশের একটি দুর্ভিক্ষের নগরীতে পরিণত হয়েছিল। সেই সময় বাসন্তীরা জাল পরে নিজেদের ইজ্জত কেড়ে নিয়ে বরণ করত। সেই সময় কিন্তু সকল পত্রিকাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময়ে কিন্তু বাংলাদেশের আলেম ওলামাদেরকে জুলুম এবং নির্যাতন যিনি চালিয়েছিলেন, বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রে সবার আগে জনগণের উপরে গুম, খুন, হত্যা, দুর্ভিক্ষ, দুর্নীতি চাপিয়ে দিয়েছিল শেখ মুজিবুর রহমান। আর তিনি বলেছিলেন আমি চোরের খনি পেয়েছি, আর সেই চোরের খনিকে ডাকাতের খনিতে রূপান্তরিত করেছিলেন তার মেয়ে খুনি শেখ হাসিনা। সুতরাং তিনি মানুষকে হত্যা করেছেন ক্ষমতার জন্য। বাংলাদেশের আলেম ওলামা, বাংলাদেশের 57 জন সেনাবাহিনীর নৌজওয়ানকে গুলি করে শহীদ করা হয়েছিল। শাপলা চত্বরে হাজার হাজার আলেম ওলামাকে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের দুর্নীতিমুক্ত করবার জন্য যারা সংগ্রাম করেছিলেন, মন্ত্রিত্ব পরিচালনা করেছিলেন, আমাদের শহীদ সেই প্রিয় নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম কামরুজ্জামান, মীর কাসিম আলী, তাদেরকে অত্যন্ত নির্মম ভাবে তারা হত্যা করেছিল। কিন্তু সর্বশেষ এই আন্দোলনের জুলুম তারা বন্ধ করে নাই। আন্দোলন চলাকালীন সময়ে তারা বাংলাদেশ জামাত ইসলামী এবং এদেশের যুব সমাজের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে শেখ হাসিনা নিষিদ্ধ করেছে। আর বাংলাদেশের মানুষ তখন তাকে লাল কার্ড দেখিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সুতরাং শুনে রাখুন, এদেশের ইসলামের শিকড় অনেক গভীরে পথিত। এদেশের আলেম ওলামারা সম্মানের পাত্র। এদেশের আলেম ওলামাদের এখনো কথায় বাংলাদেশের নিরীহ মানুষেরা, বাংলাদেশের যতটুকু সততা, তাহজিব, তামাদ্দুন এখনো যতটুকু আছে, এই দেশের আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসার কারণে আর বাংলাদেশ জামাত ইসলামী একটা ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই সংগ্রামী ভাইরা আমার, আমরা আজকে সেই ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য ছাত্র সমাজের যে স্লোগান, আজকের এই রাজপথের স্লোগান, শতাব্দী কাল ধরে আমাদের মসজিদের ইমাম সাহেব আমাদেরকে শুনিয়ে আসছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। এই সমাজকে যদি দুর্নীতি মুক্ত করতে হয়, শোষণ মুক্ত করতে হয়, চাঁদাবাজি মুক্ত সমাজ করতে হয়, যুব সমাজকে যদি নৈতিক চেতনায় ইউসুফ আলাইহিস সালামের মতো যুবক হিসেবে তৈরি করতে হয়, ইমানের দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী
পেতে হয়, তাহলে আবার এই সমাজকে আল্লাহর কোরআনের আলোকে আমাদের প্রিয় নবী আনপ্যারালাল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া কখনো ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। এই জন্যই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বার স্লোগান যত দেয়া সহজ, আজকে দুর্নীতি মুক্ত মানুষ তৈরি করছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। সুতরাং আসুন আগামী দিনের এই বাংলাদেশকে জুলুম, নির্যাতন, শোষণ, বঞ্চনা, মানুষের উপরে মানুষের যে প্রভুত্ব, মানুষের উপরে মানুষের যে আধিপত্য, এর হাত থেকে যদি আমরা মুক্ত করতে চাই, তাহলে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইনসাফ কায়েম করেছিলেন, এই সমাজে বছরের পর বছর বিচারক বলেছিল আমাকে আর বেতন দেওয়ার দরকার নেই, কারণ 2 বছরের মধ্যে আমার কাছে কোনো বিচার প্রার্থী আসে নাই। আবার বিচার গিয়েছিল, কিন্তু একজন ছিল আল্লাহর রাসূলের সাহাবী আর আরেকজন হচ্ছে ইহুদি। দেখা গেছে আল্লাহর রাসূল ইহুদির পক্ষে রায় দিয়েছিলেন। সুতরাং আসুন সেই রকম একটি ইনসাফ ভিত্তিক সমাজ যদি আমরা পেতে চাই, তাহলে পরিবারতন্ত্র, জুলুমতন্ত্র, মাফিয়াতন্ত্র এবং খুনিতন্ত্রের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম রাত্রে বস্তা টেনেছিলেন আর মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য রাত্রে ঘুরে ঘুরে খোলাফায়ে রাশিদিন যেই জিম্মাদারি পালন করেছিলেন, আমরা বিশ্বাস করি আজকেও যদি আল্লাহর কোরআনের আইনের ভিত্তিতে, রাসূলের আদর্শের ভিত্তিতে আজকে যদি সমাজ পরিচালিত হয়, সেই রকম একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। কারা কারা বিশ্বাস করেন? আজকে সেই পরিকল্পনা নারীদের জন্য, শ্রমিকদের জন্য, যুবকদের জন্য, তরুণদের জন্য, ছাত্রদের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য আজকে বাংলাদেশ জামাত ইসলামী সেই মানবিক, নৈতিক, উন্নত সমাজের পরিকল্পনা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আসুন সেই সমাজ বিনির্মাণের জন্য আমাদের এই দাওয়াতকে আমাদের উন্নত চরিত্রের মাধ্যমে সকল মানুষের কাছে আমরা ছড়িয়ে দেই। আমরা আমাদের এই দাওয়াতকে প্রতিটি প্রান্তে প্রান্তে, প্রতিটি ঘরে ঘরে আমরা সুমহান কোরআনের আদর্শকে আমরা পৌঁছে দেই। আমাদের উন্নত চরিত্রের মাধ্যমে আমরা এই দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর পাশাপাশি আমরা মানুষের জন্য, ক্ষুধার্ত বনি আদমের জন্য, নির্যাতিত মানুষের জন্য, আমরা যেরকম শহীদ পরিবার, নির্যাতিত আহত পঙ্গুদের পাশে আমরা মন্দির পাহারা দিয়েছি, আমরা যেখান থেকে আমাদের নির্যাতন চালানো হয়েছিল বিগত দিনে আমির জামাতের নির্দেশে আমরা থানা পাহারা দিয়েছিলাম। সুতরাং আগামী দিনে আমরা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আমরা যেরকম চাঁদাবাজি করি না, দুর্নীতি করি না, সন্ত্রাস করি না, আগামী দিনে এলাকার মানুষের উপরে সেই কার্যক্রম কেউ পরিচালনা করো, সেটি আমরা হতে দেব না। এজন্যই আমাদের অন্যায়ের বিরুদ্ধে এক সাগর রক্ত পাড়ি দেয়া সেই পাওয়া গণবিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার শপথ নেওয়ার জন্য আমি সকল কর্মীদেরকে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।